সবাই জানি যে সান্তা ক্লজ যে রয়েছে সে মোজার মধ্যে বাচ্চাদের গিফট দেয়। রেস্টুরেন্টের এন্ট্রি হচ্ছে ডান দিকে, আর বাঁদিকে কোনো কিছু অনুষ্ঠান চলছে। এগুলো দেখুন গ্রাম বাংলার থিমে তৈরি করা রয়েছে। চেয়ার টেবিলগুলো রয়েছে কাঠের। এই যে এখানে রোবট রয়েছে, এই যে রোবটের মাধ্যমে খাবার সার্ভ করা হয়। এটা একটা সেকশন রয়েছে, এটা ওপেন সেকশন রয়েছে। দেখুন এই হচ্ছে মাদার্স হার্ট ফ্যামিলি ফুড কোর্ট। হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার মেঘবালিকা চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন এবং আমিও খুব ভালো আছি। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার চলে এসেছি। আমরা যখন মায়াপুর থেকে ফিরছিলাম, মানে নবদ্বীপ ধাম ভিজিট করে যখন ফিরছিলাম কৃষ্ণনগর হয়ে বাই রোড, তখন আমরা কৃষ্ণনগরে একটি রেস্টুরেন্টে ঢুকি, হচ্ছে মাদার্স হার্ট। এবং এই মাদার্স হার্টে আমাদের লাঞ্চটা খাওয়ার জন্য আমরা ঢুকেছিলাম। তো সেটার এক্সপিরিয়েন্সই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ 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 তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন, যাতে আমার সমস্ত আপকামিং ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজেই পৌঁছে দেয়, এবং পাশে থাকা বেল আইকনটিকে তাড়াতাড়ি প্রেস করে দিন। তো বন্ধুরা, আমি এখন মাদার্স হার্টে ঢুকছি। আপনাদেরকেও দেখাই এন্ট্রি গেটটা কত সুন্দরভাবে ওনারা সাজিয়েছেন। তো চলুন দেখুন, এই হচ্ছে মাদার্স হার্ট ফ্যামিলি ফুড কোর্ট। এখানে আজকে আমরা এসেছি সবাই মিলে। আমাদের মায়াপুর ভ্রমণ এবং নবদ্বীপ ভ্রমণ শেষ হওয়ার পর আমরা কৃষ্ণনগর যেহেতু আসছি, আমাদের লাঞ্চটা আমরা মাদার্স হার্টেই করবো বলে প্রথম থেকেই প্ল্যান করেছিলাম। তো সেই প্ল্যান অনুযায়ী আমরা মাদার্স হার্টে এসে গেছি। আর এসে দেখছি এনারা যেহেতু ক্রিসমাসের টাইম, আজকে 15 তারিখ 15 ডিসেম্বর 2024, তো এনারা ক্রিসমাস থিমে বাইরেটা সাজিয়েছেন। খুবই সুন্দর লাগছে দেখতে। তো আপনাদের সাথে একটুখানি শেয়ার করি কেমন লাগছে। ক্রিসমাস থিমে ওনারা সাজিয়েছেন। একটা মোজা রয়েছে। আমরা সবাই জানি যে সান্তা ক্লজ যে রয়েছে সে মোজার মধ্যে বাচ্চাদের গিফট দেয়, যেটা শুনেছি, ছোট থেকেই শুনে আসছি। সেরকমই একটা মোজা এখানে করা হয়েছে গেট হিসাবে, মানে আপনারা এই মোজার মধ্যে দিয়ে যেতে পারবেন। উপরে লেখা আছে মাদার্স হার্ট। কতগুলো সান্তা ক্লজ দাদু এখানে রয়েছে। অনেক বাচ্চারা এখানে এনজয় করছে, আনন্দ করছে, ফটোশুটও করছে। তো এর মধ্যে দিয়ে এখানে এন্ট্রি করতে হবে। সুন্দর মতন ব্যবস্থা করা হয়েছে। দেখুন এখানে আরো কিছু কিছু অনুষ্ঠান চলছে দেখতে পাচ্ছি, সেগুলো হয়তো ভেতরের দিকে হচ্ছে। এই ঢুকে ডান হাতে রয়েছে এন্ট্রিটা। রেস্টুরেন্টের ভেতরে এন্ট্রি করতে বাঁদিকে দেখুন এই এরিয়াটা কতটা সুন্দরভাবে ওনারা ডেকোরেশন করেছেন। এখানে ছোট ছোট প্ল্যান্ট দিয়ে কিভাবে ওনারা সাজিয়েছেন, আর মাঝখানে রয়েছে এক একটা ছোট ছোট ফাউন্টেন। খুবই সুন্দর লাগছে এই এরিয়াটা দেখতে। দেখুন আপনাদের দূর থেকে দেখাচ্ছি। দেখুন এই মাদার্স হার্ট অনেকটা বড় এরিয়া জুড়ে রয়েছে। এখন যেহেতু শীতকাল, বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন বনভোজন, পিকনিক এ সমস্ত হতে থাকে, তো ওনারা এই এরিয়ার ভেতরে এই সমস্ত অ্যারেঞ্জ করে থাকেন। তো আপনারা যদি চান তা শীতকালে এই ডিসেম্বর জানুয়ারি টাইমে এই মাদার্স হার্টে ভিজিট করতে পারেন। তাহলে আপনারা বিভিন্ন ধরনের প্রোগ্রামে আপনারা অংশগ্রহণ করতে পারবেন। আর তাছাড়া ফোন নাম্বার দেওয়া রয়েছে, গুগল থেকে আপনারা মাদার্স হার্টের ফোন নাম্বার পেয়েই যাবেন। সেখানে আপনারা কন্ট্যাক্ট করলে কখন কিরকম অনুষ্ঠান চলছে সেগুলো আপনারা জানতে পারবেন। এই দেখুন এইদিকে এরিয়ার মধ্যে এই যে ঢুকছি, এখানে একটা ছোট্ট হস্তশিল্প মেলার মতো ওনারা অ্যারেঞ্জ করেছেন। বিভিন্ন ধরনের জুয়েলারি দেখতে পাচ্ছি এখানে। বিভিন্ন ব্রাসের ওপরে জুয়েলারি রয়েছে, পোলকি, তাছাড়া আরও অনেক ধরনের জুয়েলারি রয়েছে। জার্মান সিলভার থেকে শুরু করে নর্মাল যেগুলো রয়েছে সমস্ত সব ধরনের জুয়েলারি এখানে পাওয়া যাচ্ছে, যেগুলো ট্র্যাডিশনাল ওয়েস্টার্ন সব কিছুর সাথেই যাবে। দেখুন বাচ্চাদের খেলনা কিছু দেখতে পাচ্ছি। এদিকে লেডিসদের কাপড়ের ব্যাগ রয়েছে। মানে একটা ছোট মতো হস্তশিল্প মেলার মতো এখানে ওনারা করেছেন, সেটা দেখা যাচ্ছে। ছোট করে যারা আপনারা মাদার্স হার্টে খেতে আসবেন তারা এখান থেকে কেনাকাটা করতে পারেন। এখানেও কিছু কাপ প্লেট আর জুয়েলারি কালেকশন রয়েছে। মাটির বোতল, সেখানে বিভিন্ন রকম ডিজাইন করা। দেখুন খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে। তো আপনারা যারা মাদার্স হার্টে খেতে আসছেন তারা এখান থেকে
যদি কিছু ভালো লাগে তাহলে কিনতে পারেন। বন্ধুরা দেখুন, এনাদের পার্কিং স্পেসটা যথেষ্ট বড়। আপনারা যদি কেউ প্রাইভেট গাড়ি নিয়ে আসেন তো আপনারা এখানে পার্ক করতে পারবেন। এছাড়া বাইক রাখারও একটি নির্দিষ্ট জায়গা রয়েছে। সামনের দিকে দেখুন, বাহাতে বাইকেরও পার্কিং রয়েছে। আপনারা যদি কেউ ট্রেনে করে মাদ্রাসাতে আসতে চান তাহলে আপনাদের শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ধরে নামতে হবে কৃষ্ণনগর সিটি জাংশন। তারপর সেখান থেকে টোটো করে আপনাদের মাদ্রাসাতে আসতে হবে। টোটো ভাড়া নেবে 15 থেকে 20 টাকা মতো। তাছাড়া কলকাতা থেকে আপনারা বাসে করেও আসতে পারেন। স্প্ল্যানেড থেকে বিভিন্ন টাইমে কৃষ্ণনগর বা নদিয়ার উদ্দেশ্যে বাস ছাড়ে। এখানে শুনেছি রোবটের মাধ্যমে খাবার ওনারা সার্ভ করেন। প্রত্যেকটা টেবিলে টেবিলে রোবট গিয়ে খাবার সার্ভ করে আসে, যে ব্যাপারটা একটু ইন্টারেস্টিং এবং অন্যরকম। সব জায়গায় কলকাতার সমস্ত রেস্টুরেন্টে কিন্তু এই ধরনের ফেসিলিটি নেই, যেটা আমরা দেখতে পাচ্ছি এই কৃষ্ণনগরের মাদ্রাসাতে। কৃষ্ণনগরের এই মাদ্রাসাট মহিলাদের দ্বারা পরিচালিত একটি মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। মানে এখানে সমস্ত মহিলারা একসাথে মিলে কাজ করেন। রান্না বান্না মানে কুকিং থেকে শুরু করে সার্ভিং সমস্ত কিছুই মহিলাদের দ্বারা পরিচালিত। টুকটাক সার্ভিসের জন্য কিছু ওয়েটার রয়েছেন, কিন্তু বেশিরভাগটাই মহিলারা পরিচালনা করেন। রেস্টুরেন্টের এন্ট্রি হচ্ছে ডান দিকে, আর বাঁ দিকে কোনো কিছু অনুষ্ঠান চলছে। ওদিকে বিয়ে বাড়ি, রিসেপশন, এছাড়া অন্নপ্রাশন এসবের জন্য ভাড়া দেওয়া হয়। যেহেতু জায়গাটা অনেকটাই বড়, তো ওই পাশে সমস্ত কিছু হয়। আমরা এখন এই ডান দিকে এই গেট দিয়ে এন্ট্রি করব। আপনাদের সুবিধার্থে আমি রেস্টুরেন্টের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা একটু দেখে নিতে পারেন। চলুন তাহলে আমার সাথে আপনাদের ভেতরে গিয়ে দেখাই। এটা হচ্ছে ইন্টেরিয়ারটা, ভেতরের বিভিন্ন এদের সেকশন রয়েছে। এটা একটা সেকশন রয়েছে। এটা একটা সেকশন রয়েছে, আর একটু এগিয়ে গিয়ে এই পাশে একটা সেকশন রয়েছে। ঠিক ঢুকে গিয়ে ডান হাতে যে সেকশনটা রয়েছে সেটা গ্রাম বাংলার থিমে তৈরি। সেই সেকশনটায় আমরা বসেছি আজকে। মানে গ্রাম বাংলায় যেমন সমস্ত মাটির জিনিস থাকে, মাটি দিয়ে সমস্ত কিছু তৈরি করা রয়েছে। চেয়ার টেবিলগুলো রয়েছে কাঠের। দেখুন সামনে একটা রোবট যাচ্ছে, খাবার নিয়ে এন্ট্রি করছে। যেহেতু এখানে রোবটের মাধ্যমে সমস্ত টেবিলে টেবিলে খাবার সার্ভ করা হয়, তো সেইভাবেই এখানে খাবার যাচ্ছে রোবটের মাধ্যমে। দেখুন কত মানুষ এখানে কাজ করেন। এটি মহিলাদের দ্বারা পরিচালিত একটি মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। তো দেখুন আমরা এই জায়গাটায় বসেছি আজকে, গ্রাম বাংলার থিমের যে সেকশনটা সেখানে বসেছি। দেখুন টেরাকোটার সমস্ত কিছু দিয়ে এখানে সাজানো রয়েছে। আশপাশের পরিবেশটা একবার দেখুন। স্যান্ডেলিয়ার গুলো দেখুন গ্রাম বাংলার থিমে তৈরি করা রয়েছে। চেয়ার টেবিল গুলো রয়েছে কাঠের। এই যে এখানে রোবট রয়েছে, এই যে রোবটের মাধ্যমে খাবার সার্ভ করা হয়। রোবটটা এখন যাচ্ছে নেক্সট টেবিলের জন্য খাবার নিয়ে আসতে। তো যখন আমাদের টেবিলে আসবে আমাদের অর্ডার করা জিনিস সার্ভ করতে, তখন আপনাদের সাথে নিশ্চয়ই আমি আলাপ করাবো রোবটের সাথে। দেখুন থিমটা একবার দেখুন। দেখুন কতটা সুন্দর লাগছে। দেখুন বন্ধুরা, রোবটটা আমাদের দিকে এগিয়ে আসছে। এখন কোথায় যাবে, কোন টেবিলে যাবে জানি না, আসছে। দেখুন বন্ধুরা, আমাদের খাবার এসে গেছে রোবটে করে। এই যে দেখুন কত সুন্দর ব্যবস্থা, কত আধুনিক ব্যবস্থা। রোবটটির নাম হলো অনন্যা। ও নির্দিষ্ট জায়গায় এসে যে টেবিলের খাবার সেই টেবিলে সার্ভ করে দিতে বলছে। দেখুন আমাদের খাবার পরিবেশন করে আবার ও আবার নিজের জায়গায় ঠিক চলে যাবে। দেখুন বন্ধুরা, আমরা যা যা অর্ডার করেছিলাম
সমস্তটা এসে গেছে। বাবার হচ্ছে কাতলা কালিয়া থালি, মার হচ্ছে মটন বিরিয়ানি। এটা কি করেছো? এটা এটা রয়েছে বাটার চিকেন, এটা ডাল মাখনি, আর এটা জিরা রাইস রয়েছে। আর আমি যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে পোলাও, মিষ্টি পোলাও, বাসন্তী পোলাও। এটা চিকেন কষা আর তার সাথে সন্দেশ। এটা একটা থালি সিস্টেম। আর আমার মেয়ের রয়েছে ভেজ হাক্কা নুডলস। এটা আপনার প্লেট না? দেখুন আমাদের এই মেনু আজকে আমরা অর্ডার করেছি। যে সমস্ত আইটেম আমরা অর্ডার করেছিলাম সেগুলোর যা প্রাইস রয়েছে সেগুলো আমি স্ক্রিনে ফ্ল্যাশ করে দিচ্ছি, আপনারা একটুখানি চেক করে নেবেন। বন্ধুরা আমরা এখন খাবার এসে গেছে আমাদের, আমরা এখন খাবার স্টার্ট করব। প্রত্যেকটি খাবারের টেস্ট ছিল দুর্দান্ত, খুবই ভালো ছিল খেতে। তো আপনারা যদি চান বন্ধুরা একবার মাদ্রাসাতে এসে খেয়ে যেতে পারেন, ভালোই লাগবে। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ হলো। আমরা মাদ্রাসাতে এসেছিলাম নবদ্বীপ থেকে ফেরার পথে, তো ওখানে খাওয়া দাওয়া করলাম আজকে। তো আপনাদের দেখিয়েছি মাদ্রাসাতে আশেপাশের পরিবেশটা, কি কি খাবার আমরা অর্ডার করেছিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাবার দাবারের গুণমান তো এদের মানে আমি জানি যে এদের ভালোই, আগের মতনই রয়েছে। আমরা 1-1.5 বছর আগে যখন কৃষ্ণনগরে আমরা রেন্টে থাকতাম আমার হাজবেন্ডের জবের উদ্দেশ্যে, তখন তো আমরা এখানে মাঝে মাঝেই আসতাম, খাবার খেয়েছি। খাবারের গুণমান তো এদের ভালোই আগে থেকেই, আর এখনো খেলাম একই রকমই রয়েছে গুণমান, কোনো রকম চেঞ্জ হয়নি। তো আপনারা যদি কোনোদিন আসেন একবার কৃষ্ণনগরে, আপনারা মাদ্রাসাতে একবার ট্রাই করতে পারেন খাবার। আর ওদের নিজস্ব পার্কিং রয়েছে, সেই পার্কিংয়ে আপনারা কার আনলে, 4 হুইলার আনলে সেখানে পার্ক করতে পারেন। আর সেই পার্কিং যদি কোনোদিন ফুল হয়ে গিয়ে থাকে, তার ঠিক পাশেই ডান দিকে গড়াই ব্রাদার্সের পেট্রোল পাম্প রয়েছে। ওই পেট্রোল পাম্পটা হচ্ছে ওই সেমি ওনারের। তো আপনারা ওইখানেও গাড়ি পার্ক করে মাদ্রাসাতে ঢুকতে পারেন। তো রিভিউ তো দিয়ে দিলাম খাবারের, সত্যি ওদের খাবার খুবই ভালো, খুবই উন্নত মানের। তো এখনকার মতো টাটা, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।